বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা এখনো অবস্থান করছে। তারা সোশ্যাল মিডিয়ায় তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে। কোনো একটি ব্যক্তিকে একক কেন্দ্র করে দুই দেশের জনগণের সম্পর্ক কোনোদিনও ছেদ হবে না। এই ছাত্র দল কিন্তু ছাত্রলীগের চোখে চোখ রেখে কথা বলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে শান্তিরক্ষা মিশন পাঠানোর নামে যে একটি ভুয়া বিবৃতি দিয়েছেন, তিনি শান্তিরক্ষা মিশনের কোনো ধরনের জ্ঞান না থাকা সত্ত্বেও একই কাজ তিনি করেছেন। এর আগে দেখেছেন বাংলাদেশের একজন নাগরিক যিনি বাংলাদেশের প্রচলিত আইনে তিনি অভিযুক্ত, তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের সাউথ ব্লক যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আমরা মনে করছি এটি হুমকি। এবং প্রত্যেকটি দূতাবাসে তারা বাংলাদেশের পতাকা অবমাননা করেছে, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদকে তারা ক্ষয়ক্ষতি করেছেন এবং আমাদের রাষ্ট্রদূতদেরকে তারা ভয়ভীতি দেখিয়ে কক্ষ থেকে বের করে দিয়েছে, যেটি ভিয়েনা কনভেনশন 1961-এর ডিপ্লোম্যাটিক অ্যাক্টের 21 দ্বারা এটি সম্পূর্ণরূপে বরখেলাপ। এবং ভারত সরকার কূটনীতিকদের সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করছি। এবং যেটি সবথেকে উদ্বেগের সেটি হচ্ছে ভারতের কিছু মিডিয়া বাংলাদেশের জনগণ থেকে ভারতের জনগণের সাথে দূরত্ব তৈরি করার জন্য যে ক্রমাগত প্রপাগান্ডা তৈরি করছে, তারই প্রতিবাদে আজকে ঢাকা থেকে আগরতলা অভিমুখে আজকে আমাদের এই শান্তিপূর্ণ লং মার্চ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের মানুষের সাথে ভারতের জনগণের সুসম্পর্ক যে গত 5 দশকেরও বেশি সময় ধরে বিদ্যমান, সেই সুসম্পর্ককে বিনষ্ট করার জন্য একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে খুনি হাসিনারকে কেন্দ্র করে যেই দুই দেশের সম্পর্ককে বর্ধিত করছে, আমরা এরকম এই বরিতাকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করছি বাংলাদেশের জনগণের সাথে ভারতের প্রত্যেকটি জনগণের সুসম্পর্ক বিদ্যমান রয়েছে। কোনো একটি ব্যক্তিকে একক কেন্দ্র করে দুই দেশের জনগণের সম্পর্ক কোনোদিনও ছেদ হবে না। আমরা মনে করছি ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক জনগণের সুসম্পর্ক বিদ্যমান ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। পাসপোর্ট কেন্দ্রিক জটিলতা এবং মিডিয়ার অপতৎপরতা এবং প্রপাগান্ডা এবং মিথ্যা সংবাদ পরিবেশন করা হচ্ছে ভারতের মিডিয়াগুলোতে। ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে ভারত সরাসরি সমর্থন জুগিয়ে একটি অবৈধ ফ্যাসিস্ট ভুটচুর সরকারকে বারবার তারা ক্ষমতায় রেখেছিল, এই অবৈধ খুনি হাসিনার সময়ে তাদের যে কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা বিএনপি ও তার সহযোগী সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণের উপর যে অত্যাচার নির্যাতনের স্টিম রুল চালানো হয়েছিল, বিশেষ করে ছাত্র দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীকে গুম এবং খুন করা হয়েছিল সরাসরি ভারতের পৃষ্ঠপোষকতায়। আমরা ভয় পেয়ে ঘরে ঢুকে যাইনি, আমরা কিন্তু হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই ছাত্র দল কিন্তু ছাত্রলীগের চোখে চোখ রেখে কথা বলেছে। আমরা রাজপথে সোচ্চার ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাদের শত শত নেতাকর্মী গুম খুনে শিকার হওয়ার পরও আমরা এই ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং খুনি হাসিনার বিরুদ্ধে পুরো ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। সেজন্য তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, এই বাংলাদেশ খুনি হাসিনার বাংলাদেশ আর নেই। তাদের দোসররা আর কখনো এই দেশে সামান্যতম এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পরবর্তী কোনো কাজ আমরা করতে দেব না। বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা এখনো অবস্থান করছে এবং তারা সেখানে থেকে তারা এখনো প্রতি বিপ্লবের স্বপ্ন দেখে তারা সোশ্যাল মিডিয়ায় তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে। তারা এখনো খুনি হাসিনার যে ধারাবাহিকতা, ষড়যন্ত্রের যে ধারাবাহিকতা, সেগুলো তারা বজায় রাখছে। শুধু তাই নয়, ইন্ডিয়ার মিডিয়ায় যে অপপ্রচার হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, প্রপাগান্ডা চালানো হচ্ছে, সেগুলো তারা শেয়ার করে এবং এগুলো তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে।